আসসালামু আলাইকুম। হোসনে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব বাড়িতে ফেলে দেওয়ার মতো নরম মুড়ি দিয়ে দোকানের স্টাইলে কালোজাম মিষ্টি তৈরির সহজ রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমাদের সবার বাড়িতেই মুড়ি থাকে। দীর্ঘদিন মুড়ি থাকলে নরম হয়ে যায়। ফলে মুড়ি ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। আজ থেকে নরম মুড়ি ফেলে দিতে হবে না। আপনি চাইলেই সেই মুড়ি দিয়ে রসালো কালোজাম মিষ্টি বানাতে পারবেন। আর সেজন্যই আমার আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মুড়ির মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি 4 কাপ। এখন আমি সরাসরি ব্লেন্ড করে নিব। আর আপনাদের মুড়ি যদি নরম হয়ে থাকে তাহলে চুলায় একটু হিট দিয়ে মোড়মোড়ে করে তারপরে ব্লেন্ড করে নেবেন। আমি এখন ব্লেন্ড করে নিলাম। এই দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় প্যান বসে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ আর 2 টেবিল চামচ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব। বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আগে থেকে ঘন করা দুধ। একটা বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব মুড়ির গুঁড়া। বলক উঠে আসছে, এখন আমি মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব। আর চুলাটা আমি অফ করে রেখেছি। হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মথে নেব। এখানে 2টা ডিম নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অল্প অল্প করে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ডোটা মথে নেব। আর এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ 1/4 কাপ। দিয়ে ভালোভাবে ডোটা মথে নেব। ডোটা মথা হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করব। এজন্য চিনি নিয়েছি 1.5 কাপ আর পানি দিয়ে দিব 1.5 কাপ। এর মধ্যে আমি 4টা এলাচ স্মোক ফাটিয়ে দিয়ে দিব। এখানে চিনি শিরা একতার করার কোনো প্রয়োজন নাই। এখানে শুধু বলক উঠে আসলেই হবে। বলক উঠে আসছে। এখন আমি চুলাটা অফ করে রেখে দিব। এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এজন্য হাতে ঘি মেখে নিলাম। আর এরকম অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল শেপ দিয়ে নিতে পারেন। এরকম করে আমি শেপ দিয়ে নিলাম। এই দেখুন সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিব। ডোটা শক্ত করা যাবে না, একটু সফটই হবে, তাহলে মিষ্টিগুলো অনেক সুন্দর হবে। এই যে এরকম হয়েছে। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। তেল গরম হয়ে আসছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। এক পাশে হয়ে গেলে অপর পাশে আমি উল্টিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে আসলে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তোলার পরে মিষ্টিগুলো আরও কালার আসবে। আমি সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার চিনি শিরাগুলো আবারও একটা বলক তুলে বলকে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট মিষ্টিগুলো জাল দিয়ে নেব।
ঢাকনা বন্ধ করে দিচ্ছি। যখন পড়ে যেতে লাগবে বলক উঠে তখন আমি ঢাকনা খুলে আবার ঢেকে দিব। এরকম করে আমি 5 মিনিট ধরে মিষ্টিগুলো জাল দিয়ে নেব। চুলা থেকে নামিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, রস ঢুকেছে। আমি এখন একটা কেটে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো খেতে অনেক মজা লাগে, কিনা মিষ্টির মতোই লাগে। অনেক দারুণ হয়েছে, দেখুন ফুলে টইটুম্বুর হয়েছে রসে। খুব সহজেই তৈরি হয়ে গেল মুড়ির মিষ্টি। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।